নমস্কার, পিকু উইথ পুটুর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এখন সকাল 5টা বাজে, পুটু এখন ঘুমাচ্ছে। এই ফাঁকে চলে গেছি টুক করে আমার বাড়ির ছাদে। এখন আর আগের মতো ভোরের বাতাস আলোকে খুব কাছ থেকে খুব একটা অনুভব করা হয়ে ওঠে না। এসে দেখি আকাশটি মেঘলা হলে কি হবে, বেশ সুন্দর বাতাস দিচ্ছে। মা এপাশে গাছগুলিতে জল দিয়ে তুলসী মন্দির ধুয়ে ফেলেছে, এরপরে স্নান করে পূজা করবে। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, এই যে এইটি আমার মায়ের তুলসী মন্দির। নয়নতারা গাছগুলিতে কত ফুল ফুটেছে দেখেছেন? এগুলো কি তুলেই মা পূজা করবে। আমাদের এদিকে ফুল পাওয়া খুব মুশকিল, যেটুকু ছাদের গাছে ফোটে সেই দিয়েই পূজা করতে হয়, না হলে দোকান থেকে কিনে আনতে হয় ঠাকুরের পূজার জন্য। দাঁড়ান, আপনাদেরকে গাছগুলিকে ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে আরও একটি গাছ, এটাই নয়নতারা এবং একটা অপরাজিতা, দুটো গাছ কিমা একটি টবে লাগিয়ে ফেলেছে। আর এদিকে রয়েছে একটি বেল ফুলের গাছ, কি সুন্দর ফুলগুলি ফুটেছে দেখুন, আর তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। আহা, মন প্রাণ যেন জুড়িয়ে গেল। গাছটি দেখুন বেশ লম্বা হয়েছে কিন্তু, আর গাছটি বেশ ভালো ঝাড়ও হয়েছে। আর এইদিকে রয়েছে আরও একটি নয়নতারা গাছ, লাল সাদা নয়নতারাগুলি কি সুন্দর ফুটে আছে। আহা, খুব সুন্দর লাগছে। ভোরের বাতাস, স্নিগ্ধ আলো, বেলফুলের গন্ধ যেন সকল ক্লান্তি দুঃখ কষ্ট নিমেষে মিলিয়ে দিল। এরপর আবার সারাদিন ছুটে বেড়াতে পারবো। দাঁড়ান, আপনাদেরকে আমার মায়ের ঠাকুর ঘরটা একটু দেখায়। এই যে এই ঘরটি আমার মায়ের হলো প্রাণকেন্দ্র। খুবই যত্ন এবং ভক্তি সহকারে মন থেকে পূজা করেন, তাই বোধ হয় এত শান্তির জায়গা লাগে আমার এখানটা। মনে যত কষ্টই থাক, এখানে চলে এলে সব কষ্ট যেন যন্ত্রণা দূর হয়ে যায়। দেখছেন আমার মা কত ঠাকুর রেখেছে ঠাকুর ঘরেতে। সমস্ত রকম দেবদেবীকে আপনি কিন্তু এখানে খুঁজে পেয়ে যাবেন। একটু মজা করলাম। যাই হোক, নিচে নেমে এসে একটু মুখ হাত ধুয়ে চা বসিয়ে দিয়েছিলাম। একটু তাড়াতাড়ি করে খেয়ে তারপরে ছেলেটাকে তুলে ফেলতে হবে। তারপরে সারাদিন তার পিছনেই আমার সময় কাটবে। তার পিছনে দৌড়াতে দৌড়াতেই অস্থির। ছেলেটাকে দুপুরে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে একটু দোকানের দিকে বেরিয়ে পড়েছি। এখন কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে, রাস্তায় যাচ্ছি এখন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু কথা বলি। এখন খুব কম সময়ের মধ্যে সব কিছু করে ফেলতে হয় জানেন। আগে কিন্তু আমি এমনটা ছিলাম না, খুব হাতে সময় নিয়ে নিয়ে সব কিছু কাজ করতাম। দোকানে চলে এসেছি, এরপরে জিনিসপত্রগুলো তাড়াতাড়ি কেনাকাটা করে বাড়ি ফিরতে হবে। ফেরার পথে দেখি এমন একটি সুন্দর গাছ, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গোলাপি সাদা একদম। আপনাদের সাথে মনে হলো একটু শেয়ার করি। এই ফুলগুলির নাম কিন্তু আমি জানি না, আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি চলে এসেছি, চলুন দেখাই আপনাদেরকে কি কি দোকান থেকে আজ আমি জিনিসপত্র কিনে নিয়ে এলাম বাড়িতে। তেমন কিছু বিশেষ একটা কেনাকাটা আজ আমি দোকান থেকে করিনি। এই ছেলের জন্য একটু প্যাম্পার্স, একটু বিস্কুটের প্যাকেট, আর একটু খেজুর, আর একটু ডাল, আর একটি শ্যাম্পুর বোতল, এই যা কিনা হয়েছে আজকে, যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস, এই আর কি। চলুন আজকে এখানেই ব্লগটি শেষ করলাম। দেখা হবে পরের আরও একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে ক্ষমা করবেন। নমস্কার।